আল্লাহর ওলি আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার মতো গুনাহগারকে তুমি যদি ক্ষমা না করো মাওলা, আমার জীবনের গুনাহ কে ক্ষমা করবে? আই খোদা ই বান্দারা রেসুয়া মকুন, আল্লাহ আমার মতো গুনাহগারকে কিয়ামতের ময়দানে গুনাহের জন্য অপমানিত করিও না। আল্লাহু আকবার, জোরে বলি। এই আল্লাহর ওলি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একদিনের ঘটনা, খানায়ে কাবার চতুর্দিকে ঘুরতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর ওলি একটা যুবকের প্রতি ওনার দৃষ্টি পড়েছে। আল্লাহর ওলি যুবকটার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। যুবকটাকে তিনি ফলো করলেন, লক্ষ্য করলেন। এক পর্যায়ে বলেন, যুবক আমি ইমদাদুল্লাহ তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবি কি জানতে চাই? আল্লাহর ওলি যখন এই প্রশ্ন করলেন, সাথে সাথে যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আজকে গায়ে সুন্নতি লেবাস দেখতেছেন, মাথায় পাগড়ি দেখতেছেন, হুজুর যৌবনকালে মুখে দাড়ি দেখতেছেন, আল্লাহর মেহেরবানি হুজুর দিন শিখেছি আপনাদের নিকট থেকে, উলামায়ে কেরামদের নিকট থেকে। আলহামদুলিল্লাহ বলেন। ওগো আল্লাহর ওলি, আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমার জানা থাকলে জবাব দেব না, এমন হতেই পারে না। বলেন আপনি কি বলবেন? আপনাদের কাছ থেকেই তো দিন শিখেছি। হযরত কওমি মাদ্রাসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, তাই বলি কি আমরা আপনাদেরকে এই কথা বলি, আপনার ছেলে আপনার মেয়েকে স্কুলে একেবারেই পড়াবেন না। হযরত এই কথা বলছেন, কথা কোন না আরো আস্তে কোন বলছেন এমন কথা? আমরা এই কথা বলি না, বাংলা শিখাবেন না এই কথা বলি না, কারণ আমাদের কওমি মাদ্রাসায়ও কিন্তু বর্তমানে বাংলা নাই। এত আস্তে কোন, সবাই কোন আছে কিনা? বরং এমনও দেখা যায় মাঝে মধ্যে সরকারি মাদ্রাসা থেকে পরীক্ষা দেখা যায় খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছে, খবর নিয়ে দেখা যায় এটা কওমি মাদ্রাসার ছাত্র। জোরে কোন ঠিক কিনা? তাইলে বর্তমানে কওমি মাদ্রাসা ও বাংলা অঙ্ক ইংরেজির দিক দিয়ে কয়েক ধাপ এগিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম জান বাংলাদেশের কত সাহিত্যিক আছেন, আল্লাহর ওলির সাথে কথা বলে পারেন কিনা, ভাষা দিয়ে পারেন কিনা? তাইলে কওমি আলেমদের মধ্যেও বাংলা সাহিত্যিক বর্তমানে কয়েন, সত্য কথাটা স্বীকার করেন। সবাই বলেন আছে কিনা? বাংলা পড়তে নিষেধ করি না, তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে, আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি। আপনি একটা বিল্ডিং বানাইলেন মহিউদ্দিন নগর গ্রামে, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটা গ্রাম মহিউদ্দিন নগর গ্রাম। আগে যত মানুষই চিনত, এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি মানুষে মহিউদ্দিন নগরকে চিনে। কি বলেন ঠিক কিনা? এর একটা কারণ তো ভাইরা, এই আশপাশ এলাকায় তো আল্লামা আলী আকবর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। কি বলেন ঠিক কিনা? আর একটা বর্তমান কারণ জামিয়া আশরাফিয়া মহিউদ্দিন নগর। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আপনি মহিউদ্দিন নগর গ্রামে খুব সুন্দর করে একটা বিল্ডিং করছেন, নতুন করে বাসাটাতে বানাইলেন 2 ইউনিটে, 2 ইউনিট। একটা ইউনিট আপনি ব্যবহার করেন আর একটা ইউনিট আপনি ভাড়া দিয়ে রাখছেন। ভাড়াটিয়া লোকটা হঠাৎ করে একদিন বলে, জনাব আমার ইউনিটে কারেন্ট নাই, বিদ্যুৎ চলে গেছে, কোনো কারণ খুঁজে পায় না। মালিক যেখানে থাকে সেখানে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, ভাড়াটিয়া লোক যে ইউনিট ব্যবহার করে সেখানে বিদ্যুৎ
আমার ভাষা মনে হয় সবাই বুঝেন না, একটু জবাব দেন। মালিক যেখানে থাকে বিদ্যুৎ আছে, ভাড়াটিয়া লোক যে ইউনিট আছে সেই ইউনিটে বিদ্যুৎ। মালিককে জানানো হলো, জনাব বিদ্যুৎ নাই কেন, কারণ বাসার মালিক বিদ্যুৎ মিকারকে ফোন করে আনা বলছে, বেটা দেখতো কারণ না থাকার কারণ কি। কিছুক্ষণ পরে যুবকটা বলে, চাচা আপনার ইউনিটে লাইন আছে, এটাতে লাইন নাই। বলে কেন নাই? বলে এই ইউনিটের তারগুলি পড়ে গেছে 2 নাম্বার, এই জন্য ওয়ারিং খুব ভালো হয়েছে না, তার ছিঁড়ে গেছে, ডিসকানেকশন হয়ে গেছে। ডিসকানেকশন হওয়ার কারণ কি? ওই ওয়ারিং এর তার ভালো না। তাইলে বোঝা গেল ওয়ারিং তার ভালো তো ওয়ারিং ভালো হয়। ওয়ারিং ভালো হইলে বাতি ভালো জ্বলে, নাইলে বাতি জ্বলে না। আমরা এই কথা বলি না আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়াবেন না, পড়ান, তবে ভালো করে জানা দরকার। প্রথম যখন আপনার ছেলে মেয়ের ব্রেনটাকে ওয়ারিং করবেন, তখন কোরআন হাদিসের তার দিয়া ওয়ারিং করবেন। অর্থাৎ জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি করে তার প্রাইমারি শিক্ষাটা কোরআন হাদিসের তার ব্রেনে ঢুকাইয়া দিবেন। এরপরে স্কুল কলেজে পড়াবেন। আল্লাহর কসম করে বলতে পারবো, মাদ্রাসায় পড়া প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস শিক্ষা যদি স্কুলে পড়ে, কোনোদিনও নাস্তিকের বাতি জ্বলবে না। প্রাইমারি শিক্ষাটা দেন তাকে মাদ্রাসায়, তার ব্রেনটাকে ওয়ারিং করেন, কোরআন হাদিসের তার দিয়া বক্তব্যে পড়ান, মাদ্রাসায় পড়ান। এরপর স্কুল কলেজে গেলে আল্লাহর কসম করে বলতে পারবো, মুসলমানের বাচ্চা যেহেতু প্রাইমারি শিক্ষাটা গ্রহণ করেছে কোরআন হাদিসের, তখন আর নাস্তিকের বাতি জ্বলবে না, নাস্তিকের বাতি জ্বলবে না, নাস্তিকের বাতি জ্বলবে না। কি বলেন ঠিক কি না? আমরা সকলেই আলহামদুলিল্লাহ মুসলমান হিসাবে দ্বীনি মাদ্রাসা এবং উলামায়ে কেরামদেরকে মহব্বত করি। আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো, সত্য সাক্ষী দাও, মিথ্যা কথা বলিও না। এই কথাটা বোঝাবার জন্য আমি বলে থাকি, আল্লাহ আমাদের চরিত্রের সংশোধনের জন্য কথা বলেছেন। আমরা আমাদের সমাজের দিকে তাকাইলে দেখতে পারি এবং বুঝতে পাই সব জিনিসের আজকাল উন্নতি হয়েছে। রাস্তাঘাটের যে অবস্থা ছিল কুমিল্লা সিলেটের কিছুদিন আগেও, আলহামদুলিল্লাহ এখন উন্নতি হয়েছে না? আপনারা কথা বলেন না কেন? উন্নতি হয়েছে না? ছোটকালে তো দেখতাম আমরা সমাজে মূলা হইতো লাল, কামড় দিলে দ্বিতীয়বার আর কামড় দিবার মনে চাইছে না। তখন তো মূলার রং পরিবর্তন হয়েছে, সাদা, সাইজও মোটা হয়েছে, আবার লম্বাও হয়েছে, খাইতেও লাগে মিষ্টি। কি বলেন ঠিক কিনা? তাহলে মূলার পরিবর্তন হয়েছে নি? সবাই বলেন হয়েছে। মুরগির গোশত খাবেন, 7 মাস 8 মাস 1 বছর অপেক্ষা করা লাগছে মুরগির পাল্লা, তারপরে আপনাকে খাওয়ানো লাগছে। এখন তো এত উন্নতি হয়েছে, 40 দিনে 3 কেজি, 40 দিনে, কথা কন। তাহলে মুরগির উন্নতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থাটা এমন ছিল, চিঠি দিলে আদান প্রদান করতে প্রায় 2 থেকে 3 মাস। আপনারা কি বলেন, এখনো মনে হয় এই যোগাযোগ ব্যবস্থাটা বিদেশের সাথে এমন 2 থেকে 3 মাসই লাগে? কতক্ষণ? মিনিটও না, সেকেন্ডের কোটা। ফোনটা করা মাত্রই ছেলের সাথে কথা হইয়া যায়। তাহলে সবকিছুর উন্নতি হয়েছে। কি বলেন ঠিক কি না? উন্নতি হয়েছে না মাত্র একটা জিনিসের, যেটাকে মানুষের চরিত্র বলা হয়। কি বলেন ঠিক কি না? চরিত্রের অধঃপতনের কারণে আজ মানুষের দাম কমছে, পেঁয়াজের দাম বাড়ছে। জোরে কোন ঠিক কি না? যদি আমার সমাজের প্রত্যেকটা এমপি মন্ত্রী এবং ব্যবসায়ীদের চরিত্র গঠন হইয়া যাইতো, তাইলে সমাজে মানুষের দাম কমতো না, পেঁয়াজের দাম এত বাড়তো না। জোরে বলেন ঠিক কি না? আরো আস্তে, আরো আস্তে, আরো জোরে কোন।
ইসলামের শত্রুরা হজ্জে যেতে চাইলে আমরা তো আমরার বাপদাদার জবান থেকে শুনেছি, ছোটকালে যখন শুনতাম যে তারা হজ্জে আসা যাওয়া করতে প্রায় 6 মাস লাগছে। আর আসতে কোন ঠিক কিনা সবাই বলে কয় মাস? এখনো মনে হয় 6 মাসই লাগে। ঢাকা থেকে বিমানে চড়লে মাস্টারে ঘন্টা নিয়ে আইন, কয় ঘন্টা? 6 ঘন্টায় সৌদি আরব জিদ্দা এয়ারপোর্টে আপনি পৌঁছে যান, লাগতো 6 মাস, এখন লাগে 6 ঘন্টা। তাহলে সবকিছুরই উন্নতি হলো। উন্নতি হয়েছে না একমাত্র একটা জিনিসের, যার নাম হলো মানুষের চরিত্র। কি বলেন ঠিক কিনা? এই চরিত্রের অবনতির কারণেই আজ দেশের এই হাল চিত্র। এই জন্যই দেখেন না, সারা বিশ্বের কোন দেশে তালাশ করলে পাইবেননি, আমার দেশে যেটা নাই সেটা অন্যত্র নাই। বলে হুজুর এটা কি? দেশ চালাইতে গেলে কিছু এমপি মন্ত্রী লাগে, সবাই বলেন লাগে কিনা? বাংলাদেশে বন মন্ত্রী আছেন, কথা বুঝেন না? বন মন্ত্রী যেটা আছে এটা আছে কেন, যেটা নাই একটু বুঝা কেন। বন মন্ত্রী, কৃষি মন্ত্রী, খেলাধুলার জন্য ক্রীড়া মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, রেল মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, চরিত্র মন্ত্রী। হ্যাঁ সবাই বলে, সবাই কম একমত, একমত সবাই। কেন নাই? শুধু আমার দেশে না, বিশ্বের কোথাও চরিত্র মন্ত্রীর কোনো কৌটা নাই। আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টারও মুসলমানের ঘরের মুসলমান, এজন্য তিনিও চিন্তা করে দেখেছেন অন্য দেশে যেমন চরিত্র মন্ত্রীর কৌটা নাই, আমার দেশেও রাখবো না। কারণ কোন ভদ্রলোকের বাচ্চারে চরিত্র মন্ত্রীর দায়িত্ব দিব, যেডারে দেই ইডাও তো রাস্তার মালমাই রাখাইব, আর এতিম গরিবের বিধবার মালমাই রাখাইব, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য চরিত্র মন্ত্রীর কোন কৌটা আমার দেশেও। আরো জোরে কোন? ওই চরিত্রটা কিভাবে ঠিক হবে, এই কথার উপর সংক্ষেপে আমি কয়েক মিনিট কথা বলার নিয়তে সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং 2খানা হাদিসও তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো। লাভটা কি হবে? আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। এই চরিত্র সংশোধনের জন্য যাদের সোহবত আর সংস্রব আমাদের দরকার, তারা হলো আল্লাহ ওয়ালা, সালিহিন, সাদিকিন, নেককার। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় সত্যবাদীদের সাথী হও। এই মর্মে আল্লাহ তাআলা অপর আরেক আয়াতে সুন্দর করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার এই কথাটা একটু মন দিয়ে শুনবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় উলামায়ে কেরামগণ আল্লাহকে ভয় করেন। আপনারা একটা জবাব দেবেন, এই যোহরের পর থেকে আমরা বসা, আমাদের ভিতরে কি আল্লাহর ভয় না থাকলে কি আমরা এতক্ষণ শেখ সাজিদুর রহমান দামাত বারকাতুহুমের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি? আসরের নামাজের পর আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম দ্বীন আল্লামা শেখ হাসান জামিল দামাত বারকাতুহুম আলোচনা পেশ করবেন, কাছাকাছি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এতে কি বোঝা যায় আমরা আল্লাহকে ভয় করি না? সবাই বলে আমরা ভয় করি।
এরপরেও আল্লাহ আমাদের কথা বলেন নাই, আমাদের কথা আল্লাহ তাআলা বললেন না, একমাত্র উলামায়ে কেরামদের কথা বললেন। আজ থেকে প্রায় 22 বছর আগে আমি যখন হাটহাজারী মাদ্রাসায় কুতবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, বাংলার হাজার হাজার শাইখুল হাদিসের উস্তাদ যিনি আল্লামা শাহ আহমদ শফি দামাত বারকাতুহুমের কাছে যখন তাফসীর বিভাগে পড়ি, আল্লাহর ওলি এই আয়াতের তাফসীর যখন পড়ান, সুন্দর কয়েকটা ব্যাখ্যা দিয়েছিলেন। এর এক দুইটা ব্যাখ্যা বলতে বলতে আশা করি আমাদের সময়ও শেষ হবে। হযরত বলেছিলেন, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের কথাটা তো আল্লাহ উল্লেখ করেন নাই, আলিমদের কথা উল্লেখ করেছেন। হযরত বলেছিলেন, আমাদের সমাজে একটা কথা আছে, কান টানলে, সবাই বললেন কান টানলে মাথা আসে এবং মাথা আসবেই। আল্লাহর ওলি বলেছিলেন, আলিমদের কথা আল্লাহ বললেন, আমার মতো সাধারণ পাবলিকের কথা বলেন নাই কেন? আল্লাহ বুঝাইয়া দিলেন, সমাজের উলামায়ে কেরামগণ মানুষকে পরিচালনা করবে, তো আলিমগণ যদি আল্লাহকে ভয় করে, সাধারণ পাবলিক তো কান টানলে যেমন মাথা আসে, অটোমেটিক ওই আলিমদের দেখা দেখি আল্লাহকে তারা ভয় করবে। এই জন্য আমরা এক কথা জানি, হক্কানি উলামায়ে কেরামগণ যেখানে, একটু জবাব দিয়েন, আলিম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি পীর যেখানে, বন্ড বাটফার যেখানে, বিদআত আছে যেখানে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। এই মর্মে একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে আরো সহজে বুঝে আসবে। স্বপ্নের ব্যাখ্যা জগতের, আমার এই ফাঁকি দিয়া কথাটা একটু মন দিয়া শোনার অনুরোধ রইল। স্বপ্নের ব্যাখ্যা জগতের সম্রাট আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, উনার যুগে এক লোক স্বপ্নে দেখেছে তার বাবাকে। বলেন কাকে? মৃত বাবা নয়, মরা না, জিন্দাটারই দেখছে, জীবিতই, ছেলেও জীবিত, বাবাও জীবিত। স্বপ্নে দেখে আজকে যেমন এলাকার সকল মুসলমান দলমত নির্বিশেষে আমরা একসাথে হইতেছি, কি বলেন? এখানে আমরা সকল দলের লোক আছি না? আওয়ামী লীগের লোক বিএনপির মিছিলে যায় না, বিএনপির লোক আওয়ামী লীগের মিছিলে যায় না, কিন্তু আজকে তো আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ নাই, আমরা সর্বদলীয় লোক একসাথে হয়েছি। কারণ একটাই, নাস্তিক বেঈমানদেরকে দেখায়া দিতে চায় ময়দানে গেলে দলের পরিচিতি আছে। জামিয়া আশরাফিয়া মাদ্রাসার বেলায়, মসজিদের বেলায়, আল্লাহ এবং রাসূলের মহব্বতের বেলায় আমাদের কোনো দলের পরিচিতি নাই, আমাদের একটাই পরিচিতি, আমরা সবাই মুসলমান। জোরে কোন ঠিক কিনা? নাস্তিক বেঈমানদেরকে আমরা একথা বুঝাইয়া দিতে চাই, মনে করেছো আওয়ামী লীগ করলে আমরা কোরআনের বিরোধিতা করি? অবশ্যই নয়। আওয়ামী লীগ যদি করি, বিএনপি যদি করি, সকলে সম্মিলিতভাবে একসাথে হয়ে নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কারণ কথা একটাই, আমরা সবাই এক দল, নাম আমাদের মুসলমান। কোন? আমরা সবাই এক দল, নাম আমাদের। বিএনপির টাকা মনে মাদ্রাসায় লাগে না। আরো আসতে করেন, আওয়ামী লীগ শুনলে মামলা দিব আপনার নামে। আওয়ামী লীগের টাকা মনে হয় লাগে না, জাতীয় পার্টির টাকা মনে হয় লাগে না,
আর এলাকার জনসাধারণের টাকা মনে হয় লাগে না, সকলের টাকাই লাগে। একটাই কারণ, নাস্তিকেরা তাকায়া দেখো, আঙ্গুল সবগুলি এক সমান না, কিন্তু ভাত খাইতে গেলে আর আলাদা থাকে না, কম বেশ থাকে না, সমান হইয়া যায়। আমরা দেখো উলামায়ে কেরাম বিভিন্ন দলে বিভক্ত, আর একথা বলে বিসৎকার ছড়াও। নাস্তিকদেরকে যখন ধরবো, ভাত খাইতে গেলে যেমন আঙ্গুল একসাথে হয়, সমান হয়, নাস্তিকদেরকে খাওয়ার সময় আমরা কম বেশ থাকবো না, আমরা সবাই একদল, মুসলমানের নামের পরিচিতি হবে। আল্লাহু আকবার, জোরে কোন। পরিচিতি আমাদের একটা, যে যেই দলই করি, নাম আমাদের আওয়ামী লীগ, নাম আমাদের বিএনপি, নাম আমাদের, সবাই জোরে বলতে হবে, নাম আমাদের মুসলমান। স্বপ্নের ব্যাখ্যা জগতের সম্রাট আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা দেখেছেন, আমার কাছে একটা কাগজ আসছে, সময় ছিল কম, একটু বাড়ানো হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির যুগে এক লোক স্বপ্নে দেখছে তার মরা বাপ না জিন্দা বাপ রে, সবাই বলতে হবে, জিন্দা বাপ রে স্বপ্নে দেখছে। তার এলাকার সকল মানুষ একসাথে হইছে, আর ভাগ্যের বিষয় এলাকার সব উলামায়ে কেরাম একসাথে হইছে। তাকায়া দেখে সেখানে আল্লাহর নবীজিও উপস্থিত হয়েছেন স্বপ্নে দেখে। আরো জোরে। তবে একটু করে আবার নাউজুবিল্লাহ বলবেন, স্বপ্নের অর্ধেকটা বালা আবার অর্ধেকটা নষ্ট। স্বপ্নে দেখেছে সকল আলিমরা একসাথে হইল, আল্লাহর নবীজিও আছে, শেষ কথা হলো স্বপ্নে দেখে এলাকার উলামায়ে কেরাম নামাজের জন্য কাতারে দাঁড়াইছে, নবীজিও কাতারে দাঁড়াইছে, আর হের আব্বা এত দিন বুঝা বুঝছে নবী মুক্তাদি, আলেমরা মুক্তাদি, হের আব্বাই ইমামতি করে। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেখানে যা সেখানে কবে, আজকে একটা স্বপ্নে দেখছি রে, ওই কি দেখছস? স্বপ্নে দেখেছি আল্লাহর নবী মুক্তাদি, এলাকার সব আলেম পেছনে, আমার আব্বা এমন দিন বুঝা বুঝছে, আমার আব্বা সকলের সামনে, আমার আব্বা ইমাম, নবীজি মুক্তাদি, আলেমরাও মুক্তাদি। নাউজুবিল্লাহ, জোরে কোন। এলাকার আলিম চিন্তা করে দেখছেন, এরা যদি আমি কথা বলি, আমার কথা মানবে না, এরা জাগা মতে পাঠাইয়া দেয়। নামটা জানি কি বলছিলাম, স্বপ্নের ব্যাখ্যা জগতের সম্রাট আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। কয় বেটা, তুমি যে স্বপ্নটা দেখেছো এটার ব্যাখ্যা জানো কি? বলে না। তো ব্যাখ্যাটা জানার জন্য তুমি যাও মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। বলে যে ঠিক আছে। গেছে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়া কয় হুজুর আমি একটা বরকতময় স্বপ্ন দেখছি। হে ওই ব্যাখ্যা দেয়া বলে বরকতময় স্বপ্ন দেখছে। হুজুর কয় বাবা কি দেখছিস? কয় হুজুর দেখেছি এলাকার সকল আলিম এবং আল্লাহর নবী পেছনে দাঁড়াইয়া নামাজ পড়ে, আর আমার আব্বা ইমামতি করে। আসতে কইলেন নাউজুবিল্লাহ, ভেজাল হইছে, একটু জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বেটা, এলাকায় কি করিস? হুজুর চাকরি করি। তোমার বাড়ি? হুজুর একটু দূরে। এক কাজ করো, ছুটি নিয়ে বাড়িতে যাও। হুজুর কেন? আরে বেটা তোর আব্বা মারা গেছে। যা কইছি সত্য বলছি, তোর আব্বা মারা গেছে, তাড়াতাড়ি যা, জানাজা বইরা আগে পরে কারণ বলবো না। বাড়িতে গেছে, গিয়া শুনে মাইক দিয়ে এলান করতেছে অমুকের আব্বা ইন্তিকাল করেছে, তোটার সময় জানাজা হবে। জানাজা পরে আর মনে মনে কর মৌলভী সাহেব যে কইছেন উনার কথা তো মানছিলাম না, এখন দিদি কি কথা সত্যই, তবে যিনি বুঝলেন কেমনে এটা জানতে হবে। ছুটি দিয়ে গেছিল 3 দিনের, পরের দিনে তাড়াতাড়ি দৌড়াই আয়া মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে দাঁড়ায় কই হুজুর
স্বপ্নে দেখলাম আমার আব্বা সামনে ইমামতি করে, নবীজি পেছনে, উলামায়ে কেরামগণ পেছনে। আপনি ব্যাখ্যা দিলেন আমার আব্বা মারা গেছে, বাড়ি গিয়ে দেখি ঠিকই মারা গেছে, জানাজা পড়ে আইলাম, হুজুর কাফন দাফন শেষ করে আইলাম। বুঝলেন কেমনে? কয় এই বেটা, তোর আব্বা তো ইমাম না, তোর আব্বা তো মুক্তাদি, মুক্তাদি তো ইমামের সামনে যাইতে পারে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে মুক্তাদিও সামনে যা, বাঁচলে না বললে এটার জানাজা পড়ার জন্য সামনে নেওয়া লাগে। তুই যখন স্বপ্নে দেখছস তোর আব্বা সামনে, আমি বুঝে ফেলেছি তোর আব্বার ইন্তেকাল হয়ে গেছে। ওই স্বপ্নের ব্যাখ্যা ছিল তোর আব্বা মারা গেছে। এই যুগে যারা স্বপ্নে দেখে আলেম থেকে বেশি বুঝে ফেলেছে। ওই দিন বেশি দূরে নয়, তোমাদের ঈমান মারা যাবে, ঈমান মারা যাবে, ঈমান মারা যাবে। জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম ছাড়া আমার আপনার ঈমান বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এজন্য হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা চরিত্র গঠনের জন্য এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।